নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা তিন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু প্রায় চাকরির পরীক্ষায় পড়েই থাকে। ঠিক আছে, এগুলো মুহূর্তের মধ্যে করার সহজ নিয়ম নিয়ে আজকে আলোচনা করব এবং তার ডিটেলস কি, এর ভেতর কি যুক্তি রয়েছে, কেন সহজে আমরা সেগুলোর উত্তর বলতে পারছি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই তিন ধরনের অঙ্ক সংখ্যা পাল্টে পাল্টে এসে থাকে কিন্তু পরীক্ষায়। এখানে আমি 12 দিয়ে উদাহরণ নিয়েছি, কখনো 42 দিয়ে আসতে পারে, কখনো 30 দিয়ে আসতে পারে। ঠিক আছে, তো আমি একটা ক্ষেত্রে দেখিয়ে দিলে কিন্তু সকলে আপনারা অন্যান্যগুলো বুঝতে পারবেন আশা করি। আমি প্রথম কোশ্চেনটা নিয়ে নিয়েছি √12 প্লাস রুট ওভারের ভেতরই কিন্তু √12 প্লাস √12 প্লাস ডট 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 ইনফিনিটিভ পর্যন্ত। এর মান কত হবে? এর মান কিন্তু সহজে বের করার নিয়ম হলো, এই সংখ্যাটা যে রয়েছে 12 প্রত্যেক ক্ষেত্রেই 12 রয়েছে। এই যে সংখ্যা 12 রয়েছে, এই 12কে আমি দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, যেখানে সেই দুটি সংখ্যার অন্তরফল বা বিয়োগফল 1 হয়। আমি 12কে কীভাবে প্রকাশ করতে পারি? 3 4 12 করতে পারি তো, 3 গুণিতক 4 সমান 12। আমরা 6 গুণিতক 2ও করতে পারি, 12 গুণিতক 1ও করতে পারি, কিন্তু শুধু দুটি সংখ্যার গুণফল করলে হবে না, যাতে দুটি সংখ্যার বিয়োগফল 1 হয়। দেখো 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। ঠিক আছে, মানে গ্যাপটা 1 থাকে। তো এখানে 3 গুণিতক 4 আকারে প্রকাশ করলাম। এবার যেহেতু প্লাস আছে, তাই উত্তরটা এখানে আমি 4 নেব। উত্তরটা অ্যাকচুয়ালি তাহলে অ্যান্সার 4 হবে। ঠিক আছে, এবার এবার আপনারা বলবেন কি করে হলো? এর পেছনে একটা যুক্তি রয়েছে। যুক্তিটা কি আমি এখানে দেখাচ্ছি। আমি এই যে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস √12 এরকম ইনফিনিটিভ রয়েছে, এটাকে আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমি এক্স স্কোয়ার সমান কত বলতে পারি? এক্স স্কোয়ার সমান 12 প্লাস, মানে এই রুটটা উঠে গেল, মানে বাইরের একদম বাইরের রুটটা উঠে গেল, 12 প্লাস √ওভার আবার 12 প্লাস 12 প্লাস ডট 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 ইনফিনিটিভ পর্যন্ত। ঠিক আছে, এর ভেতরেও কিন্তু অসংখ্য 12 রয়েছে, আমি কিন্তু মাত্র দুটো লিখলাম। ঠিক আছে, এখানে যে এইখানেই 12 দুটো রয়েছে বলে এখানে দুটো লিখলাম এমনটা নয়, এখানে আরও লেখা যেত, আমি জায়গা নেই বলে লিখলাম না। তো আমি এটাকে লিখতে পারি কি, এক্স স্কোয়ার সমান 12 প্লাস এর মানও তো এক্স। কেন? এটার মান যেহেতু ইনফিনিটিভ পর্যন্ত এক্স, এর ভেতরেও তো ইনফিনিটিভ সংখ্যক 12 রুট রয়েছে, সেটার মান আমি এক্স লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার সমান 12 প্লাস এক্স। আমি সমাধান করার জন্য এগুলোকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 সমান 0। এবার এটাকে আমি মিডিল টার্ম করবো। মিডিল টার্ম করলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3, 4 3 12 হচ্ছে, 12কে আমি দুটি সংখ্যার আকারে গুণ আকারে ভাঙবো, যাতে এখানে যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে, বিয়োগ করে এক্সের সহগ 1 আসে। এক্স মাইনাস 12 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এক্স কমন নিলে কত পড়ে থাকবে? এক্স মাইনাস 4 প্লাস 3 কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস 4 সমান 0। সরি, এক্স মাইনাস 4 সমান 0। তাহলে এখানে এক্স মাইনাস 4 কমন নিলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান একবার 4 হবে আর এক্স সমান -3 হবে। এবার -3টা গ্রাহ্য নয়, কেন? এটা দেখেই বোঝা যাচ্ছে এটা পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা, এটা গ্রাহ্য হবে না, উত্তর হবে 4। বোঝা গেল? একই রকম যখন মাইনাস দিয়ে থাকবে, একেও আমি একই সঙ্গে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, যেখানে তাদের বিয়োগফল 1 হয়। তাহলে এখানেও 3 গুণিতক 4 করতে পারি, 3 গুণিতক 4, কিন্তু এখানে অ্যান্সার হবে 3, যেহেতু মাইনাস রয়েছে। তাহলে মাইনাস চিহ্ন থাকলে, মাইনাস থাকলে এখানে 3 হবে, প্লাস থাকলে 4 হবে। তাহলে শুধু 12-র ক্ষেত্রে নয়, আমি যদি 42-এর ক্ষেত্রেও থাকে, 42 প্লাস 42 প্লাস 42 এরকম করে ডট ডট ইনফিনিটিভ থাকে, তাহলে একে আমি 7 গুণিতক 6 এই আকারে প্রকাশ করতে পারি খুব কম সময়ের মধ্যে। তাহলে আমাকে করতে হবে কি? অ্যান্সার হবে 7। যেহেতু বড় সংখ্যা 7, প্লাস আছে, প্লাস থাকলে বড় সংখ্যাকে চুজ করব, মাইনাস থাকলে ছোট সংখ্যাকে চুজ করব। যদি এখানে মাইনাস থাকতো, অ্যান্সার হতো 6। বোঝা গেল? আচ্ছা, এরপরে যে টাইপটা, দুটো টাইপ বোঝা গেল। এখানে কিন্তু 12 দিয়ে শুধু নয়, যে কোনো সংখ্যা দিয়ে থাকলে তাকে আমি দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, যেখানে তাদের বিয়োগফল, সংখ্যা দুটোর বিয়োগফল 1 হবে, এবং প্লাস থাকলে বড় সংখ্যাটাকে নেব, সেটা উত্তর, এবং মাইনাস থাকলে ছোট সংখ্যাটাকে নেব, সেটা উত্তর। ঠিক আছে, আমি যুক্তিগুলো কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কত হলো?
3, এর অ্যান্সার হলো 3। আচ্ছা, এরপর এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে কিন্তু 12। যা থাকবে, যে সংখ্যা থাকবে প্রত্যেক ক্ষেত্রেই সেই সংখ্যায় উত্তর হবে। এখানে 12 দিয়ে আছে, কখনো 15 দিয়ে থাকবে, কখনো 16 দিয়ে থাকবে, কখনো 17 দিয়ে থাকবে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যেটা থাকবে, যে সংখ্যাগুলো বারে 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 থাকবে, এগুলোর মাঝখানে মাঝখানে কিন্তু গুণ চিহ্ন রয়েছে, গুণ রয়েছে, লেখা হয় না। ঠিক আছে, ইনফিনিটিভ পর্যন্ত 12 রুটের গুণগুলো দেওয়া আছে। অ্যান্সার কিন্তু 12 হবে। এবার জিজ্ঞাসা হবে যে নিজের মনের ভেতর প্রশ্ন আসতে পারে কি করে হলো, এরও যুক্তি রয়েছে। একে আমি এক্স ধরে নেব। উভয় পক্ষে স্কোয়ার করলে কি হবে? এখানে এক্স স্কোয়ার হবে, তাহলে আমি ঘুরিয়ে লিখি এক্স স্কোয়ার সমান, তাহলে এখানে 12 ইন্টু √12 প্লাস নেই √12 এরকম ডট 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 রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এক্স স্কোয়ার সমান আমি 12, এটাকে আমি তো, এটা তো ইনফিনিটি পর্যন্ত, তাহলে এটার মান তো ঠিক এটাই এক্স, তাহলে 12x লিখতে পারি। এবার আমি উভয় পক্ষে একটা একটা এক্স ক্যান্সেল করতে পারি, কারণ কি আমরা এক্স ক্যান্সেল করি কখন? যখন উভয় পক্ষে এক্স নট ইকুয়াল টু 0 হয়, তাই তো। এক্স নট ইকুয়াল টু 0, কারণ এখানে এর মান তো এক্স ধরেছি। দেখো, এটাকে দেখে কখনোই মনে হয় না এটা 0 হতে পারে, তাই এটা কিন্তু 0 হতে পারে না বলেই আমি উভয় পক্ষে এক্স ক্যান্সেল করতে পারছি। এক্স সমান 12 অ্যান্সার, দেখো উত্তর 12 হবে। আশা করি বোঝা গেল। এখানে কিন্তু তাহলে শর্ট ট্রিকের মাধ্যমে যখন কোনো পরীক্ষায় আমরা করব, কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় বা চাকরির পরীক্ষায়, তখন কিন্তু সহজে তাহলে কি করে করব, এখানে যদি 12 দিয়ে এরকম থাকে, তাহলে আমি কি করব, সঙ্গে সঙ্গে 3 4 12 করবো, প্লাস আছে 4 অ্যান্সার। ঠিক আছে, মাইনাস থাকলে 3 4 12 করবো, 3 অ্যান্সার। আর এইভাবে গুণের আকারে থাকলে 12 অ্যান্সার। বোঝা গেল? আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলেন। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।